হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে দীঘাতে ডে ট্যুর ব্লগ। তো আমরা ঘুম থেকে উঠে গেছি সকাল সকালই। তো প্রথমে ঘুম থেকে উঠে আমি প্রথমে আমাদের জানালাটা আছে আমাদের বেডের পাশে, ওইটা খুললাম গিয়ে। তো খোলার পর না এত সুন্দর ভিউ ছিল, তোমাদেরকে কি বলবো, মানে একদম সমুদ্রটা মানে দেখা যাচ্ছিল আমাদের হোটেলের রুমের পাশ দিয়ে আর কি। তো বারান্দাতে আমি এখন যাব, গিয়ে তোমরা দেখবে এত সুন্দর ছিল ভিউটা। আর সব থেকে বড় কথা কি, আমরা গেছিলাম গরম দিনেই, কিন্তু এত ঠান্ডা লাগছিল এখানে যাওয়ার পর, মানে পুরো বৃষ্টি পড়ছিল, একটা সমুদ্রের হাওয়া আছে না, ওইটাই মানে এত ঠান্ডা লাগছিল আর কি। আর দোকানপাট একদম সকাল সকাল ছিল, দোকানপাট আস্তে আস্তে খুলছিল। আর আমি কিছু ঠান্ডা জিনিস আনিনি, একটা শুধু চাদরই এনেছিলাম, তো ওইটা গায়ে দিয়ে ভিউটা দেখছি আর কি। তো ঘুম থেকে উঠে প্রথমে আমি চলে গেছিলাম ব্যালকনিতে, আমাদের হোটেল রুম থেকেই দেখা যাচ্ছিল পুরো দীঘাটা, বিচটা আর কি। তো একটা মন খারাপের জিনিসটা ছিল কি, মানে আমরা ভাবিনি যে বৃষ্টি পড়ে যাবে। তো দেখো আমি ওপরের দিকেও গিয়ে জানলা খুললাম, কিন্তু দেখলাম কি বৃষ্টি কমছেই না। তো আমরা কি করব, হোটেল রুমে বসে বসে ওই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা দেখার দেখছিলাম। তো এই বিছানা থেকে শিবু তখন উঠে গেছিল, তখন আমি সকাল সকাল একবার খুলে দেখেছিলাম, তখন আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার উঠলাম, উঠার পর দেখলাম গিয়ে বাবা ব্যালকনিতে বসে আছেন, দেখছেন। এদিকে কৃষিবের বাবা ব্রাশ করিয়ে দিচ্ছে। তো আমরা ভেবেছিলাম সকাল সকাল উঠেই চলে যাব বিচে, গিয়ে এখানে অনেক আনন্দ করব, আর কিন্তু হয়নি আর কি। একটু একটু বৃষ্টি পড়ছিল, আর কৃষিবকে বৃষ্টির মধ্যে নিয়ে যাওয়ার মানে আমরা রিস্কটা নিয়ে নিই আর কি, যদি ঝড় এসে যায়। কারণ আমাদের মায়াপুরও যেতে হবে, অনেক জায়গার ঘোরার প্ল্যান ছিল আর কি। তারপর আমরা হোটেল রুমে, এদিকে মনিওরাও এসে গেছিল আমাদের রুমে। তো হোটেল রুমের মধ্যে আমরা ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ব্রেকফাস্টে ছিল গরম গরম চা, লাল চা, আর সাথে আমরা ব্রেড টোস্ট দিয়েছিলাম, আর বিস্কিটও ছিল। তো মানে তখন সত্যি খুব ঠান্ডা ছিল আর কি। আজকে থেকে কিছুদিন আগের কথা বলছি আমি। তখন মানে আমরা যখন গেছিলাম তখন তো একদম গরম ছিল, কিন্তু কি হয়েছিল মানে ওইখানে যাওয়ার পর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল, কারণ খুব বেশি বৃষ্টি হচ্ছিল আর কি। তো তারপর এখানে যাওয়ার পর মানে এত ঠান্ডা লাগছিল কি বলবো তোমাদেরকে। আর আমরা তো একদম ঠান্ডা জিনিস কিছু নিয়েই যাইনি, শুধু একটা পাতলা চাদর নিয়ে গেছিলাম, কারণ আমি জানতাম যে ট্রেন যদি চড়ি এসি থাকলে কৃষিবের ঠান্ডা লাগবে, তার জন্য একটা পাতলা চাদর, আর কৃষিবের জন্য একটা সোয়েটার জাস্ট নিয়ে গেছিলাম, আর কিছুই নেইনি। আর ওইখানে গিয়ে এত ঠান্ডা লাগছিল কি বলবো তোমাদেরকে, মানে তোমরা দেখলে আমার ব্লগগুলো দেখলে ভাববে কি এটা আমি ঠান্ডার দিনের ব্লগ দিচ্ছি, কিন্তু না, তখন গরম দিনই ছিল। জাস্ট 1-1.5 মাস হবে, 1-1.5 মাস আগে আমরা গেছিলাম আর কি। আর ব্লগগুলো আমি আস্তে আস্তে দিচ্ছি তার জন্য। যখন কলকাতাতে আসলাম, কলকাতাতে সেই গরম ছিল, অনেক বেশি গরম ছিল, কিন্তু দীঘাতে এই বৃষ্টির জন্য আর ঠান্ডা লাগছিল আর কি। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্টে এসে গেছে, তো ব্রেড টোস্ট আর এদিকে চা আর বিস্কিট এসে গেছে, ওইটাই আমরা খাচ্ছিলাম সবাই মিলে, খুব গল্প করে আনন্দ করে খাচ্ছিলাম। মানে দরজাটা খোলার উপায় ছিল না, এত ঠান্ডা লাগছিল আর কি। তারপর আমরা কি খেয়ে আমি, মনি আর কৃষি বসেছিলাম, আর ওরা 3 জন, মানে আমার বাবা, আমার মেশো আর আমার হাজবেন্ড, ওরা চলে গেল একটু ঘুরতে বিচে আর কি। তারপর ওরা যাওয়ার পর ওরা বলে গেল তোমরা রেডি হয়ে যাও, তো হয়ে যাচ্ছে, বৃষ্টিটা কমে গেছে। তারপর আমি কি দেখলে, আমি ঘরের ড্রেস পরাছিলাম, তারপর আমি রেডি হয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার বিচ লুক। তো কৃষিবের জন্য কৃষিবের জন্য একটা ড্রেস নিয়েছি অনলাইন, তারপর আমার হাজবেন্ডের জন্য নিয়েছি। তো আমরা 3 জন ব্লু কালারের ড্রেসের মধ্যে রেডি হয়ে যাব। তো আমি রেডি হতে তো ওরা দেখলাম চা হাতে নিয়ে দেখো বাবা চা হাতে নিয়ে আর মেশো আর ও আমার হাজবেন্ড আসছে আর কি। তারপর দেখো আমরা সবাই ড্রেস পরে রেডি হয়ে গেছি। আমি সবার জন্য ম্যাচিং ড্রেস এনেছি, মানে কিনি আর কি, অনলাইন যাবো বলে। তো দেখো আমরা রেডি হওয়ার পরও কিন্তু বৃষ্টিটা কমেনি। তার জন্য আমরা ভাবলাম কি, মানে তখন 10টা, 10:30, 11টা বেজে যাচ্ছিল, তখন আর মানে কি বলবো, রাগ উঠে যাচ্ছিল তখন আমরা, বৃষ্টিটা কেন কমছে না। একদিনের জন্য এসছি, কারণ বিকেলবেলা আমাদের ট্রেন ছিল আর কি, কলকাতা রিটার্ন করব, তার জন্য ট্রেন ছিল। তো এদিকে আমরা মানে খিদে পেয়ে গেছিল আমাদের অনেক। তারপর 11টার সময় আবার আমরা চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি। তো চাউমিনটাও এসে পড়েছে। হোটেল রুমে বসে বসে আবার আমরা সেই চাউমিনটা খেয়ে নিচ্ছি। তখন বাজছে 11টা।
তো চাউমিনটা খেয়ে আর আমরা বসতে পারিনি, বললাম চলো ছাতা নিয়ে চলে যাই বিচের মধ্যে। আর কৃষিবকে একদম প্যাক করে নিয়েছে, ওকে জ্যাকেট পরিয়ে টুপি পরিয়ে একদম প্যাকিং করে নিয়েছি ওকে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর কি। তো আমার মুডটা একটু খারাপ হয়ে গেছিলো, মানে তো বৃষ্টি এত দূর, মানে এত দূরে এত কষ্ট করে এসেছি, বাচ্চাটাকে নিয়ে মানে দেখা হচ্ছে না। আমরা তো যদিও দেখেছি একবার, আরেকবারও এসেছিলাম আমরা, দীঘা মন্দারমণি ট্রিপ ছিল আমরা করেছিলাম আরেকবার, মানে বিয়ের পরপরই। আর কৃষিবকে নিয়ে দীঘাতে ফার্স্ট টাইম। কৃষিব সমুদ্র দেখেছে, পুরীতে দেখেছে, কিন্তু দীঘাতে ওকে নিয়ে ফার্স্ট টাইম এসেছি আর কি। আর আমার বাবাও ফার্স্ট টাইম এসছেন, কারণ উনিও পুরীতে গেছেন কিন্তু দীঘাতে ফার্স্ট টাইম এসছেন আর কি। তো দীঘাতে যাওয়ার পর মানে বিচের সামনে যাওয়ার পর দেখলাম এত বেশি ক্রাউড, কি বলবো তোমাদেরকে, এত ভিড় ছিল। কারণ ওই সময়টা না একটু বৃষ্টি কমে গেছিলো। বৃষ্টি কমার কারণে মানুষ মানে সকাল থেকে যেহেতু বিচের মধ্যে যেতে পারেনি সবাই, ওই টাইমটাতেই তখন প্রায় 11:30-12টা বেজেই যাচ্ছিল। ওই টাইমটাতে সবাই এসে পড়েছে বিচের মধ্যে, মানে এত বেশি ভিড় ছিল তখন আর কি। তো আমি এদিকে ব্লগ করার জন্য, ছোটো ছোটো মিনি ব্লগ করার জন্য, এই ভিডিও করার জন্য আর কি ভিডিও মানে উঠছিলাম আর কি। আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিল। তারপর আর কি আমরা নেমে গেলাম বিচটা দেখতে। তো কৃষিবকে নিয়ে ফাইনালি আমরা বিচের মধ্যে নামলাম। তো ওকে তো জলের মধ্যে নামাবোই না, কারণ যদি ও ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লাগলে যদি জ্বর টর এসে যায় একটু ভয় থাকে না বাচ্চাদেরকে নিয়ে বাইরে কোথাও আসলে। আর দিনটা যদি ভালো থাকতো, ও যখন পুরীতে গেছে, আমি পুরীর ব্লগগুলা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখে নিও, আমার চ্যানেলের মধ্যেই আছে। তো পুরীতে যখন গেছিলাম কৃষিবকে মানে সমুদ্রের জলেও চান টান করেছে, কিন্তু ওয়েদারটা তখন ভালো ছিল আর কি। তো এইখানে না ওয়েদারটা তেমন ভালো ছিল না, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল এদিকে, আর এদিকে মানে বৃষ্টিও পড়ছিল। তো আমরা বিচের মধ্যে ফাইনালি পৌঁছে গেছি, দীঘা বিচের মধ্যে। এটা হচ্ছে নিউ দীঘা, এই হচ্ছে দীঘা বিচ। আর জলগুলো না বৃষ্টির কারণে একদম ঘোলা ঘোলা হয়ে গেছিল। তো যাই হোক, আমরা মোটামুটি একদিনের জন্যই এসছি, মানে আনন্দই হয়েছে। কারণ আমরা যেহেতু বাবা মনি সবাই মিলে এসছি না, সবাই মিলে আসলে দেখবে একটা আলাদাই আনন্দ হয়, খাওয়া দাওয়া ঘোরা, এটা আলাদাই আনন্দ হয়। আর এই দেখো সমুদ্রের জলে ফাইনালি আমি পৌঁছে গেছি। ফাইনালি পাটা ভিজালাম সমুদ্রের জলে। তো আমিও সমুদ্রের জলে স্নান করিনি, কারণ আমরা একদিনের জন্য এসেছি, আবার অনেক ঠান্ডাও লাগছিল, আর অলরেডি 12টা বেজে গেছে। আমরা চান টান হোটেলেই সেরে এসছি আর কি। আর বৃষ্টির মধ্যে না মানে অনেক ঠান্ডা লাগছিল আমাদের, তার জন্য আর আমরা সমুদ্রের স্নানটা হয়নি। তো ওইখানে অনেক সময় ছিলাম, কিছু সময় মানে থাকার পর তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর কৃষিব তো ওইখানে খেলনা উল্লা দেখে, বেলুন টেলুন দেখে ওইসবই বারবার বলছিল দাও এটা কিনে দাও, ওটা কিনে দাও। তারপর ওকে নিয়ে কি করবো, আস্তে আস্তে অনেক সময় ছিলাম এখানে, তারপর আস্তে আস্তে আমরা ঘুরতে চলে গেলাম। দীঘাতে যা যা দেখার আছে ওই আমরা টোটো করে ঘুরতে চলে গেছিলাম আর কি। তারপর আমরা বিচটি দেখে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর কৃষিবের খুব ইচ্ছা ছিল এখানে একটু ওই গাধা ঘোড়া, কি বলবো এটাকে গাধাই মনে হচ্ছে, ওটার উপরে চড়বে, কিন্তু হয়নি ওর চড়া। কারণ আমি মানে ভাবলাম এই যে ভিজা যে জায়গাতে বসার জায়গাটাতে একদম ভিজা ভিজা ছিল। তো কৃষিবকে নিয়ে আমরা কোনো রিস্ক নিইনি, কারণ অলরেডি ওর অ্যান্টিবায়োটিক চলছিল তখন, ওর কাশি ছিল আর কি। তো কৃষিবের দাদু এদিকে কৃষিবের জন্য বল কিনে দিচ্ছিলেন। আর কৃষিবের তো এখানে গিয়ে বেশ মজাই হয়েছে, একবার ওই দাদুর কাছে ডিমান্ড করে, একবার ওই দাদুর কাছে ডিমান্ড করে। তো এইবার ডিমান্ড করলো ও মেশোর কাছে, আর কিছুক্ষণ পর দেখবে আবার যখন ঘুরতে যাবে তখন আরেক দাদুর কাছে ডিমান্ড করবে ওইটা লাগে ওইটা লাগে।
তারপর আর কি আমরা বেরিয়ে পড়লাম, আর কিছু ফটোজ তোমাদের দীঘা বিচের তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার বাবার সাথে, এটা হচ্ছে আমাদের ছোট্ট ফ্যামিলি, এটা হচ্ছে মনি, মেশো, আমার বাবা, আমার হাজবেন্ড, সবাই মিলে কিছু ফটো উঠলাম। আর যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।